السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দর্শকবৃন্দ, দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ফেসবুক বা ইউটিউব যে প্ল্যাটফর্মে দেখুন না কেন বা টিকটকে, সকলের প্রতি অনুরোধ করছি আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করতে ভুলবেন না। বিবাহিত জীবনে গুনাহের প্রভাব দেখুন, আমরা যারা মুসলিম বা মুমিন তারা গুনাহ থেকে বাঁচার জন্য, চরিত্র হেফাজত করার জন্য বিয়ের বিকল্প কিছুই নেই। আমরা বিয়েকে গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হিসেবে আমরা নিয়ে থাকি, কিন্তু আমরা ম্যাক্সিমাম বিবাহিত মানুষরাই, তুলনামূলক যারা বিবাহিত মানুষ তারা কিন্তু তাদের বিবাহিত জীবনে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় এই গুনাহের কারণে। তাদের ব্যক্তিগত জীবনের যে গুনাহ, সেই গুনাহের কারণে তাদের পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়, তাদের স্ত্রী, পুত্র, সন্তান এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হয়। তাই গুনাহ এমন একটা জিনিস, এটা আপনাকে মানে নিচু থেকে নিচু স্তরে নিয়ে যেতে থাকে। আর শয়তান তো আছেই। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণাই দিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ভুলে যাই। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন গুনাহ করেন তখন আপনার গুনাহের প্রভাব আপনার স্ত্রীর উপর পড়ে। আপনি যখন গুনাহ করেন এই গুনাহের প্রভাব আপনার স্ত্রীর উপর পড়ে, এবং আপনি যেই গুনাহ করেন এই গুনাহের প্রভাব আপনার চলন বলন সবকিছুর মধ্যে পড়ে। হ্যাঁ, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে দিন দিন আমরা মুসলিমরা ইলম, কালাম, জ্ঞান অর্জন, গবেষণা, তারপর হচ্ছে আপনার টেকনোলজি, আইটি, সবকিছু থেকেই আমরা দূরে। যত ধরনের ভালো কাজ আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মুসলিমরা, আপনি যদি চিন্তা করেন, উপমহাদেশে সবচেয়ে বেশি মুসলিম হচ্ছে ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে, ভারতে। বাংলাদেশ এবং পাকিস্তানে যে পরিমাণ মুসলিম আছে, পাকিস্তান যেই দেশটা কিনা বাটোয়ারা হয়, মানে ভাগ হয় ইসলামের উপর ভিত্তি করে, সেই দেশে যে পরিমাণ মুসলিম আছে ইন্ডিয়াতে এর চেয়ে বেশি মুসলিম আছে। কিন্তু সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজগুলো করে কারা জানেন? মুসলিমরা ইন্ডিয়াতে। আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলছি না, বা জেলা ভিত্তিক বলছি না, বা প্রদেশ কেন্দ্রিক বলছি না, আমি একদম গ্রাম পর্যায়ে বা একদম নিম্ন স্তরে বা একদম এটাকে কি বলে অজপাড়া গায়ের যেই কথা আছে সেটা আপনাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে? সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজগুলো কারা করে জানেন? আমরা মুসলিমরা করি। এই যে দেখেন না, ইন্ডিয়াতে মুসলিমদের উপর এত অন্যায় অত্যাচার হয়, এই যে গুনাহের প্রভাব। যত ধরনের চোর চোট্টামি খারাপ কাজগুলো আছে এগুলোর সাথে মুসলিমরা সরাসরি জড়িত ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও। এবং সারা বিশ্বে আমাদের মুসলিমদের কি অবস্থা, এটা আসলে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এটা আমরা সকলেই জানি, মোরললেস, কম বেশি। এই যে আমরা যখন গুনাহ করি তখন আমাদের যে ইমানি চেতনা সেটা শেষ হয়ে যায়। আমরা যে মুসলিম, আমরা যে গুনাহগুলো করতে পারি না, এবং এই গুনাহগুলো করলে আমাদের কি কি ক্ষতি হয়, এই প্রত্যেকটা জিনিসের, এই ফ্যাকচুয়াল যে জিনিসগুলো আছে, এই একটা জিনিসও আমাদের উপর কাজ করে না। ঠিক আছে? ধরেন আপনি ক্যান্সারের রোগী, আপনাকে ক্যান্সারের ওষুধ পুশ করা হলো কিন্তু কাজ করছে না। ঠিক আছে? সেম জিনিসটা এরকম। অর্থাৎ যখন আপনি একজন মুসলিম, আপনি যখন গুনাহ করেন তখন আপনার চলনে বলনে, আপনার কথনে, আপনার স্ত্রীর সাথে, আপনার পুত্রের সাথে আপনি যখন কথা বলেন, সেটার একটা প্রভাব আপনার মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু আপনার এই দেমাগে পড়ে, আপনার এই মানসিকতায় পড়ে। ঠিক আছে? সেটা কিন্তু আপনি হচ্ছে প্রকাশ করতে পারেন না। হ্যাঁ, অথবা আপনি বুঝতে পারেন না, কারণ ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে তাদের মধ্যে না দুনিয়াবি জ্ঞান আছে না দিনী জ্ঞান আছে। ম্যাক্সিমাম মানুষই হচ্ছে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে? না চিন্তা করে, না ফিকির করে,
না হচ্ছে জীবনে কিছু করার চেষ্টা করে। অর্থাৎ আমার যেই কাজ আছে এই কাজ থেকে বের হয়ে সমাজের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, ইসলামের জন্য কিছু করা, দেশ দশের জন্য কিছু করা, এই চিন্তা তো সবার নাই। সো আপনার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেটাও কিন্তু আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তাই দর্শকবৃন্দ, এই বিবাহিত জীবনে গুনাহের প্রভাব কিন্তু খুব বেশি। আর আপনার মধ্যে যখন গুনাহের প্রভাব পড়তে শুরু করে তখন কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারেন না। এই যে দেখেন না, মুসলিমরা সারা পৃথিবীতে জ্ঞান অর্জনে এত পিছিয়ে কেন? কারণ এই যে আমরা প্রতিনিয়ত গুনাহ করছি, এই কারণে আমাদের অন্তরে, চাই সেটা যে কোনো জ্ঞানই হোক, সেই জ্ঞানের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু থাকছে না, ঠিক আছে? তাই আমরা যদি চাই যে আমরা প্রপারলি জীবনের লাইফে এগিয়ে যাব, তাহলে অবশ্যই আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। আর আমরা যারা বিবাহ করেছি তাদেরকে তো অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আপনি যখন গুনাহ করেন, এই গুনাহের প্রভাব আপনার লাইফে প্রত্যেকটা স্তরে স্তরে পড়তে থাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। মানে প্রত্যেকটা স্তরে স্তরে এই গুনাহের প্রভাব পড়তে থাকে। যেমন ফর এক্সাম্পল, ধরেন আপনি আপনার স্ত্রীর সাথে ইন্টিমেট হতে গেলেন বা সহবাসে লিপ্ত হলেন, সেই সময়ও আপনি অন্য কোনো নারীকে আপনি হচ্ছে ইমাজিন করছেন, কল্পনা করছেন। তো এতে করে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে। আপনার সেই মুহূর্তে আপনার সহবাসের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্স খারাপ হচ্ছে। আপনার ওয়াইফ কিছুটা আঁচ করতে পারছে যে না, আমার স্বামী বা আমার হাজবেন্ড অন্যমনস্ক হয়ে আছে, এতে করে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে, এটা একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাকে একদম প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, যেহেতু এটা বিবাহিত জীবনে গুনাহের প্রভাব, সেই কারণে আপনাকে একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দিলাম। তো এভাবে কিন্তু এই গুনাহের প্রভাবটা প্রত্যেকটা স্তরে পড়ে। আর আমাদের মুসলিম সমাজগুলোতে এবং বিবাহিত মুসলিম সমাজগুলোতে সবচেয়ে বেশি কয়েকটা গুনাহ আছে যেগুলো খুব বেশি হয়, যেগুলো খুব ব্যাপকতা লাভ করেছে। সেগুলো আমি একটু ছোট করে বলে দিই। সেটা হচ্ছে, সর্বপ্রথম নামাজ ত্যাগ করা। আমরা ম্যাক্সিমাম বিবাহিত মানুষ বলেন, অবিবাহিত মানুষ বলেন, আর বিবাহিত মানুষ তো অবশ্যই নামাজ সালাত আদায় করা উচিত, অবশ্যই, যে কোনো মুহূর্তে। আর আপনি সালাত আদায় করেন না মানে তো আপনার ইমানই নাই ভাই, আপনি তো মুসলিমই না। আপনি যদি সালাত আদায় না করে থাকেন, আপনি তো মুসলিমই না, ঠিক আছে? সঠিকভাবে জাকাত প্রদান করে না, নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, সঠিকভাবে জাকাত প্রদান করে না। আপনি যদি জাকাত প্রদান না করেন, তাহলে কিন্তু আপনার শত্রু বাড়তে থাকবে, ঠিক আছে? আপনি যদি জাকাত দেওয়ার মতো আপনার সক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। সাধ্য থাকার পরে হজ আদায় না করা। দেখুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি হজ না করে মারা গেল, তাহলে সে কাফের হয়ে মারা গেল, ইয়াহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, এটা আমি জানি না। অর্থাৎ কারোর উপর যদি হজ করা ফরজ হয় আর সে যদি হজ না করে, তাহলে তার অবস্থা এমন হয়ে যায়, সে কি কাফের হয়ে মারা গেল, না ইয়াহুদি হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আল্লাহ রসুল জানেন না। এত বড় থ্রেট এসেছে। যাদের হজ, অর্থাৎ বড় হজ, ফরজ হজ যেটা, এটা আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি না আদায় করে থাকেন। গীবত বা পরনিন্দা করা, এটা তো একটা কমন জিনিস, আমরা প্রতিনিয়ত গীবত বা পরনিন্দা করতে থাকি। এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজে বা বিবাহিত সমাজে সবচেয়ে বেশি ইফেক্ট করে আমাদের সম্পর্কগুলোকে, বা খুব বেশি প্রচলিত যে গুনাহ আছে সেই গুনাহগুলোর কথা বলছি। মদ্যপান ও ধূমপান একদম কমন জিনিস। মাহরাম পুরুষ, মাহরাম মানে হচ্ছে মাহরাম পুরুষ ব্যতীত বাইরে অশালীন পোশাক পরে গমন করা। অর্থাৎ যেই সব পুরুষের সামনে আপনি হচ্ছে অশালীন পোশাক আপনি পরতে পারেন, তারা ছাড়া আপনি হচ্ছে এর বাইরে যারা আছে, ধরেন আপনি আপনার স্বামীর সামনে অশালীন পোশাক পরতে পারেন, কিন্তু আপনি করেন কি, আপনি অশালীন পোশাক পরে আপনি ভিতরের যে আন্ডার গার্মেন্টস আছে সেটাও দেখা যাচ্ছে, সেই ধরনের আন্ডার গার্মেন্টস আপনি পরে আপনি মানুষের সামনে চলে যাচ্ছেন, যেটা কিনা শুধুমাত্র আপনার স্বামীর জন্য দেখানো উচিত ছিল, সেই দেখানোটা আপনি বাইরের মানুষকে দেখাচ্ছেন। যারা গায়রা মাহরাম, যাদের সামনে আপনার এইভাবে যাওয়া হারাম, আপনি সেই হারাম কাজটা মানুষের মধ্যে লাজ্জাত দিচ্ছেন, মানুষকে মজা দিচ্ছেন। আর এটা যে আপনার বিবাহিত লাইফে প্রভাব পড়বে না, এটা ইম্পসিবল, অবশ্যই প্রভাব পড়বে। সন্তানকে পশ্চিমা বা জাহিলিয়ার শিক্ষিত করা, জাহেলি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে জাহিলি শিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ
যেই শিক্ষার মধ্যে একদম দিনের কোনো ছিটে ফোঁটা নাই, যেই শিক্ষার মধ্যে আল্লাহ, রাসূল, ইসলাম, ঈমান, ঠিক আছে, পরকাল, কবর, কেয়ামত, ঠিক আছে, কেয়ামতের দিন, দাজ্জাল, শয়তান, এই সব বিষয়গুলো নিয়ে কোনো শিক্ষা নাই। এগুলো বাদে যে শিক্ষাগুলো আছে, অর্থাৎ এক কথায় যেই সব শিক্ষায় কোনো ইসলামের ছিটেফোঁটা নাই, সেই শিক্ষায় শিক্ষিত করা। তার মানে আবার কেউ মনে করেন না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো মানে হচ্ছে আপনার সন্তানকে জাহিলি শিক্ষায় শিক্ষিত করা। না, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষাটা দিয়ে দিতে পারে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ারও আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন। অশ্লীল সিনেমা দেখা ও গান শোনা। অশ্লীল সিনেমা এবং গান তো আমাদের সমাজে কি পরিমাণ ছয়লাব এটা তো